নমস্কার, আদিত্য সরকার। ফেসবুকে আপনাদের লাইভে স্বাগত। এমন একটা কথা বলবো যেটা শুনে খুবই দুঃখ লাগবে আর কষ্টও লাগবে, আর যারা এই বয়সে আছে তাদের আনন্দ লাগবে। যেমন ধরো আজকের টপিক হবে আমাদের ইয়ং বয়স নিয়ে। বন্ধুরা, ইয়ং বয়স এমন একটা ভয়ঙ্কর বয়স যেটা সবার জীবনে আসে, সবাই পায়। পৃথিবীতে জন্মালেই তুমি ইয়ং বয়স পাবেই, এটা একদম গ্যারেন্টি, ন্যাচারাল ব্যাপার, সবাই জানে। কারোর যৌবন কাটছে, মানে যতই যাই হোক, যত কষ্টই হোক, যত দুঃখই হোক, যৌবন কিন্তু যৌবন, ইয়ং বয়স কিন্তু ইয়ং বয়স। ওই ধরো 8 থেকে শুরু করা, 8 বছর থেকে আপ টু 25, 26, 30 পর্যন্ত ধরে নাও। 30 পর্যন্ত একটু বেশি হয়ে যায়, তবু 8 বছর থেকে 30 বছর পর্যন্ত ব্যাপারটা কিন্তু অনেকটা, মানে অনেকগুলো বছর মাঝে, যেখানে তোমার যৌবনটা একদম টপ টপ করবে, একদম মনে হচ্ছে মানে ছিঁড়ে খাওয়ার জন্য, সেটা মেয়েরা হোক সেটা ছেলেরা হোক, মানে দুজনেরই তো ইয়ং বয়স, যৌবন দুজনেরই ভর্তি। এইবার কী হয়েছে, এই যৌবনে যারা আছে তাদের কিন্তু অনেক রকম রহস্য আছে তাদের জীবনে, তাদের কিন্তু অনেক রকম সিক্রেট লুকিয়ে আছে নিজের জীবনে। যেমন ধরো, যৌবনে প্রচুর মদ খাওয়া, যৌবনে প্রচুর মেয়ে ছেলে করা, যৌবনে প্রচুর মেয়েরা যেমন ছেলেদেরকে ঘোরায়, ছেলেদের সাথে প্রচুর প্রেম করে, বিয়ে করে, 1001 টাকা ছাড়ে ফেরে, মানে ভয়ঙ্কর লেভেল একটা যৌবনের ব্যাপার আছে। এসবগুলো কেন বলছি, যখন তোমার ধরো মোটামুটি তোমার 31 শুরু, ব্যাস তোমার খেলার ডাউন। এই পৃথিবীতে তোমার একটা ভ্যালু থাকবে, সব মানে অবাক করা বিষয় যে প্রত্যেকটা খাওয়ার জিনিস থেকে শুরু করে যে কোনো জিনিস যে তুমি বাজার থেকে কিনে আনো, তার প্রত্যেকটা জিনিসে এক্সপায়ার ডেট আছে। এই এক্সপায়ার ডেটের, তুমি একটা প্রোডাক্ট, তোমার শরীরটা একটা প্রোডাক্টের মতন। ভালো করে মানেটা বোঝো, তোমার শরীরটা একটা প্রোডাক্টের মতন। বাজারে তোমার ইয়ং বয়সে যতদিন ছিল, তোমাকে কেউ পয়সার বিনিময়ে হোক, তোমাকে কেউ তোমার সৌন্দর্যের জন্য হোক, তোমাকে তোমার ইয়ং বয়সের জন্য হোক, তোমাকে মানুষ বাজার থেকে কিনেছে, ইউজ করেছে তোমাকে। তোমার শরীরটা কারো কোনো মেয়ের ভালো লেগে গেছিলো, যে এই ছেলেটা হ্যান্ডসাম, তো এই ছেলেটা বেশ স্টাইলিশ, এই ছেলেটার ফিগারটা ভালো, বডিটা ভালো। তুমি কোনো মেয়েকে দেখে মনে করেছো যে এই মেয়েটা হেভি দেখতে, তো এই মেয়েটাকে ফিগারটা ভালো, এই মেয়েটা স্টাইলিশ। তো দুজনকে ইউজ করা ইয়ং বয়সে, তারপরে বিয়ে, প্রেম, লিভিং রিলেশন, নানা রকম কিছু। মানে আমার মোদ্দা কথা হচ্ছে যে এই যে ইয়ং বয়সের যে ক্রীড়াটা, এটা কিন্তু 31-এ, 32-এ, 35-এর পর থেকে, মানে 31-এ ঢুকে গেল না, শুরু তোমার বোরিং জীবন আসা। এবার তুমি বলতেই পারো, না আমি আমার 2-1 বন্ধুকে দেখেছি 31 বছর বইতে, 35 বছর বইতে ফুল মস্তি করছে, আমার কাকাকেও দেখেছি, দাদুকেও দেখেছি, পিসিকেও দেখেছি, মাসিকেও তারা মস্তি করছে, তারা এখনও ইয়ং। ওসব বাজে কথা। আমি ইয়ং বয়সের মেয়ে ছেলেকে সামনে রাখবো, আর তোমার ওই মামি, কাকা, জেঠু, জেঠি যারা 31-32 বছরে, তাদেরকে সামনে রাখবো। দেখি তো কার প্রপোজ বেশি আগে আসে, কার প্রপোজ আসে, কাকে দেখে বেশি ভালো লাগে মানুষের ইয়ং বয়সের জেনারেশনে। ফালতু কথা। বয়স হয়ে যাওয়ার মানে তোমার এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া। যাদের শুনতে খারাপ লাগছে, যাদের একটু বয়স হয়ে গেছে, কিছু করার নেই ভাই। 8 থেকে 30 পর্যন্ত তুমি অনেক সময় পেয়েছো খেলার। এর মধ্যে তুমি কী করেছো না করেছো এটা তোমার কাছে কেউ জানতে চাইবে না। তুমি যদি নোংরামো করার অনেক সুযোগ পেয়েছো, তুমি ভদ্র সাজার অনেক সুযোগ পেয়েছো, তুমি সব কিছুর করার সুযোগ পেয়েছো। 8 বছর মানে 8 থেকে 10, মানে ওদিকে 30 বলছি, মানে ভয়ঙ্কর একটা, মানে ভালো গ্যাপ। প্রায় 22 বছরের মতন তুমি সময় পাও। 22টা বছর তুমি তোমার এই যৌবনটাকে পাও। 22টা বছর গাইস, 22টা বছর তুমি এই সময় পাও, ভাবলেও কেমন লাগে। এই 22 বছর তুমি করলে কি, আর তোমার 22টা বছর হয়েও গেলে দেখতে দেখতে। আজকে তুমি 30-এ দাঁড়িয়েছো, 32-এ দাঁড়িয়েছো, 35 বছর তোমার। একটা সম্বন্ধ তোমার আসছে না এখন, একটা প্রেম তোমার দ্বারা হচ্ছে না।
তা তুমি বলছো তুমি এখন ইয়ং আছো, চুলদাড়ি কালার করে রাখলে, চুলদাড়ি ভালো করে দাড়ি ফাড়ি কেটে রাখলে, আর মেয়েদেরকে যদি বলছি তোমরা যতই মেকআপ সেজে থাকো, বয়সের একটা ছাপ আছে, কিচ্ছু হবে না আর, শেষ খেলা, খেলাটা পুরা শেষ। এতটা 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 খারাপ লাগবে তোমার, তুমি ধারণা করতে পারবে না। তোমার এতটা বোরিং লাগবে, যারা আছে না 31-32 বয়সে, মানে তাদেরকে জিজ্ঞাসা করো। এরপর তো যত বেশি বয়স তত আরও বেশি ডিপ্রেশন, আরও বেশি কষ্ট, আরও বেশি ভয়ঙ্কর লেভেলের চিন্তা। তবে হ্যাঁ, 31 বলো, 35 বলো, 40 বলো, তোমার শরীর যদি একটু ফিট থাকে, যাতে যদি তোমার একটু শরীর ফিট থাকে, আমি এগুলো কাদের কথা বলছি, যারা খুব লাকি ম্যান, খুব লাকি, যারা 40, 45, 50 পর্যন্ত লোকের কথা বলছি, সেটা মেয়ে হোক বা ছেলে, যদি নিজের বয়সটাকে একটু হলে ধরে রাখতে পারে, সেটা অনেকে আছে না যারা 40-এর পরও মোটামুটি একটু ইয়ং লাগে, ওই ফিটনেসের জন্য নিজেকে খাওয়ায় দেয়, যত্নে রাখে, টিপটপ রাখে, যেমন সেলিব্রিটি ধরো, এদের কথা বলছি কিন্তু সেলিব্রিটিদের, কারণ ওদের বিশাল পয়সা, ওরা যে একটু হলে ধরে রাখতে পারে, আর বাদবাকিরা পয়সার টানে সবাই আসে। কিন্তু কথা হচ্ছে, ওরকম পয়সা তোমার আছে থোড়ি, তুমি যে নিজেকে ফিট রাখবে। চলো মেনে নিলাম তোমার অত পয়সা নেই, কিন্তু এরা অনেক ব্যক্তি আছে গরিব, তারাও মোটামুটি 35-40-এর পরে মোটামুটি ইয়ং লাগে, তার মনে হয়। কিন্তু মানুষকে বললে তো আর মানুষ মানুষ মানবে না, আর তাকে দেখেও যদি মনে হয়, তাও ওই বয়স শোনার পর অনেকে প্রেম করতে আসবে না। হ্যাঁ, তো সেই কারণে হয়েছে কি যে খুব মুশকিল, আর হবে না তোমার দ্বারায়। আর দ্বিতীয়ত যারা এই বয়সে আছে তারা কিন্তু রীতিমতন অবাক হয়ে যাচ্ছে যে, এইবার দেখো মেন খেলাটা হচ্ছে যে, মেন তো হচ্ছে তোমার বয়স শেষ, এইবার তুমি এই বয়সে যদি সব কিছু মস্তে নিয়ে নিতে পারো, যতই তুমি এই বয়সের মস্ত, ভুলটা কোথায় জানো, আর আমাদের আফসোস কোথায় জানো মানুষের, যতই মস্তি নিয়ে নেয়, যতই বলুক যে আমি আমি আমার মতন ইয়ং বয়স কাটিয়েছি, ফুল মজাতে আনন্দ দিয়েছে, বাজে কথা, যা কাটিয়েছো, কিন্তু তুমি যখন দেখবে রোজ সকালবেলা উঠে তোমার আয়নায় মুখটা, যে তোমার মুখটা কুচকে গেছে, মেকআপ ছাড়া আর ভালো লাগছে না, তোমার দাড়ি গোপ ফ্রপ পেকে গেছে, চুল পেকে গেছে, তখন কিন্তু খারাপ লাগবে একটু হলো, যে আমারও এক সময় কিন্তু চোখে সানগ্লাস ছিল, মাথায় কালারিং চুল ছিল, জামাটা ফিট ছিল, স্টাইলিশ জামা প্যান্ট ছিল, সেগুলো কিন্তু তুমি মিস করবে, চাইলেও পড়তে পারবে না, কারণ তোমাকে লোক অপমান দেবে, কাকু, ও দাদু, ও জেঠি, ও দিদা, ও কাকামা, এসব কেন পড়ছেন, আপনাকে বুড়ো বয়সে বিমৃতি ধরেছে নাকি, বুড়ি বয়সে বিমৃতি, এসব কিন্তু হয়, প্রচুর মানুষ ফেস করছে, প্রচুর মানুষ এসব মানুষ হচ্ছে, এসব মানুষের সাথে খুব কষ্ট পাচ্ছে তারা। আর দ্বিতীয়ত, তুমি দেখে রীতিমতন জ্বলবে, তুমি যদি মনে করো আমি দেখি হিংসা করি না, তোমার মুখে এসব মিথ্যা কথা মানায় না। দেখো তুমি দেখবে, তুমি দেখে হিংসাও করবে, তোমার মনেই হবে যে ইস, আমিও যদি ইয়ং বসে থাকতাম। আজকালকার দিনে মেয়েরা কত স্বাধীনতা পেয়েছে, আজকালকার দিনে ছেলেরা কত স্বাধীনতা পেয়েছে, আমাদের সময় তো এত কিছু হতোই না। এইসব ঢপ ফপ মেরে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে, আর নিজেকে বোরিং করার চেষ্টা করবে, ইস যদি ইয়ং বসে থাকতাম, এখন আরও মস্তি করতে পারতাম, এখন কত ছেলে মেয়ে এই ডিস্কো বার পার মদ ফদ ইয়ং বয়সে, ও লা উ আহা কী সুন্দর লাফালাফি জীবন। কিন্তু এটা তুমি করতে পারছো না, তোমার কিন্তু প্রচুর খারাপ লাগছে, সেটা তুমি ছাড়া কে বুঝবে, যারা ইয়ং বয়সে তারা তো বুঝতে পারবে না, কারণ তাদের তো এখনো বয়স হয়নি। আর যারা ইয়ং বয়সে আছে, তারা বয়সকালে গিয়ে কী হতে পারে কোনো এক্সপিরিয়েন্সই নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই বয়সকালে গিয়ে কী হতে পারে। 90% মানুষ একটা সম্বন্ধ খুঁজে পাচ্ছে না, বেশি বয়স হয়ে গেছে, মেয়ে হলে ছেলে পাচ্ছে না, ছেলে হলে মেয়ে পাচ্ছে না, তারপর তো গরিব হলে কোনো কথা নেই, গেল, ওরা বিয়ে হইবে না, তারপর কালো হলে কোনো কথা নেই, গেল, বিয়ে হইবে না, ও যদি আবারও একটু বিচ্ছিরি দেখতে হয়, গেল, আর বিয়ে হইবে না। এইসব সমস্যা তো লেগেই আছে। বন্ধুরা, যদি ইয়ং বয়সে থেকে থাকো, যা করার, যাই করছো, খুব ভালো জিনিস করছো, করতে থাকো। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না, 10 মিনিট ভিডিওটা বানিয়েছি, এক মস্ত বড় আরও অনেক কিছু বলার ছিল, আর বলবো না, কারণ যা বোঝার এইটুকুন, যারা
বোঝার এইটুকুনিতে বুঝে নেবে যে কি বলতে চেয়েছিলাম আর কোথায় কোথায় মানুষের কি। তবে লাস্টে একটাই কথা সান্ত্বনা দেবো, একটা জিনিসই, দেখো হয়ে তো গেছো, বয়স তো হয়ে গেছে, এমন কোনো মেডিসিন নেই তোমাকে ইয়ং বানিয়ে দেবে। এগুলো কী বলো তো, অনেক সময় দেখবে যে অনেক সময় অনেকে অনেক সময় ভুল ধারণা অনেকের, যে আমি প্রোডাক্ট মাখলে, আমি ভালো ভালো খাবার খেলে আমি হয়তো ইয়ং বয়স ফিরে আসবে। দেখো, যে কোনো ফেস ওয়াশ মাখো না, যে কোনো ফেস ওয়াশ বা যে কোনো ক্রিম, যে ফর্সা হওয়া, সুন্দর হওয়ার, ওগুলো তোমার ইয়ং বয়সে এত সুন্দর কাজ করে কি করে? কারণ তোমার ইয়ং বয়সটা আছে দেখে। তুমি 80 বছরের বয়সে গিয়ে তুমি দেখি তো মাখো তো ইয়ং বয়সে যে ক্রিমগুলো ছেলেরা মাখছে, যাদের মাখলে এত সুন্দর লাগছে, তুমি মাখো তো দেখি। তোমার মুখটা একটু পরিষ্কার হতে পারে, কিন্তু তোমার 80 বছরের মুখটা কোনোদিনই 18 বছরেও লাগবে না। কারণ কোনো ক্রিমে কামাল হয় না, কোনো প্রোডাক্টে কামাল হয় না। কামালটা হয় তোমার যৌবনটায়। সেটাই যখন তোমার নেই, কোনো প্রোডাক্ট তোমাকে কি ফর্সা যৌবন এনে দিতে পারবে? পারবে না। তো মোদ্দা কথা হচ্ছে এটাই, যখন এসেই গেছো এই বয়সে, দুঃখ করে আর লাভ কি? এই তো কদিন আর বাঁচবে, এসব চিন্তা করে লাভ কি? নমস্কার বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। যেসব বন্ধুরা এসব নিয়ে ভাবে, ডিপ্রেশনে আছে, তাদেরকে একটু, যাতে তারা ভেবে আরও রিলিফ হতে পারে যে আসলে সবই ফেক জিনিস, কিছুই নেই, সবই ওপরওয়ালার দান। ইয়ং হলে বয়সে হতে হবে, বয়স হলে মরতেও হবে, কিছু করার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবেন।